ওয়াবারাকাতু। বন্ধুরা, রমজানের প্রথম 10 দিন আমরা কাটিয়েছি রহমত লাভের আশায়। দ্বিতীয় 10 দিনের প্রস্তুতি নিয়েছি মাগফিরাত বা ক্ষমা লাভের জন্য। আজকের পর্বের শিরোনাম রমজানের মাঝামাঝি, ইস্তিগফার ও মাগফিরাতের 10 দিন। রমজানকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত বা ক্ষমা, তৃতীয় 10 দিন নাজাত বা জাহান্নাম থেকে মুক্তি। আমরা এখন প্রবেশ করছি দ্বিতীয় 10 দিনে, মাগফিরাতের 10 দিন। এই দিনগুলো আমাদের জীবনের শ্রেষ্ঠ দিনগুলোর একটি অংশ। আজ আমরা জানব ইস্তিগফার কি এবং কেন এত গুরুত্বপূর্ণ, মাগফিরাত বা ক্ষমা লাভের উপায় কি, এই 10 দিন কিভাবে কাটাবেন, কোন দোয়াগুলো বেশি পড়বেন, পূর্ববর্তীদের ইস্তিগফারের অভ্যাস কেমন ছিল। চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা। পর্ব 1, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনার মহিমা। ইস্তিগফার একটি আরবি শব্দ। এর অর্থ হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কিন্তু এটি শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, এটি একটি অন্তরের অবস্থা। ইস্তিগফারের গভীর অর্থ হল আমি আমার গুনাহ স্বীকার করছি, আমি অনুতপ্ত, আমি আল্লাহর দয়া ও ক্ষমা প্রার্থনা করছি এবং আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এই গুনাহ থেকে দূরে থাকব। উপস্থাপত: আল্লাহ পবিত্র কোরআনে ইস্তিগফারকারীদের প্রশংসা করেছেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। অনুবাদ: এবং যারা কোনো অশ্লীল কাজ করলে বা নিজেদের উপর জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া কে গুনাহ মাফ করতে পারে। সূরা আলে ইমরান আয়াত 135। লক্ষ্য করুন, এখানে আল্লাহ বলছেন গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি তওবা ও ইস্তিগফার করা হয় তাহলে আল্লাহ মাফ করে দেন। তিনি ছাড়া আর কে মাফ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন। এক হাদিসে এসেছে, আমি প্রতিদিন ৭০ বারের বেশি ইস্তিগফার ও তওবা করি। সহিহ বুখারী ৬৩০৭। তিনি যেখানে নিষ্পাপ সেখানে তিনি এত ইস্তিগফার করতেন। তাহলে আমাদের অবস্থা কি হওয়া উচিত? পর্ব 2, মাগফিরাতের 10 দিন, বিশেষ সুযোগ। রমজানের দ্বিতীয় 10 দিন হল মাগফিরাতের 10 দিন। এই সময় আল্লাহ তার বান্দাদের ক্ষমা করার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম অংশ রহমত, মাঝের অংশ মাগফিরাত এবং শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি। শুআবুল ঈমান, বাইহাকী। মাগফিরাতের অর্থ কি? মাগফিরাত শব্দটি এসেছে গফার থেকে, যার অর্থ ঢেকে দেওয়া। আল্লাহ যখন আমাদের গুনাহ মাফ করেন তখন তিনি সেগুলো ঢেকে দেন। দুনিয়াতে কেউ জানতে পারে না, আখিরাতে সেগুলো তার সামনে পেশ করা হয় না। এটি এক বিশাল অনুগ্রহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অনুবাদ: নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, আর তাছাড়া অন্যান্য পাপ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। সূরা আন-নিসা আয়াত 48। এই আয়াত আমাদের জন্য আশার বার্তা। শিরক ছাড়া সব পাপ, সেটা যত বড়ই হোক, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আর মাগফিরাতের 10 দিন হচ্ছে এই মাফ পাওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। পর্ব 3, ইস্তিগফারের ফজিলত ও উপকারিতা। ইস্তিগফারের অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে। আসুন কিছু জেনে নেই। প্রথম, গুনাহ মাফ হয়। এটাই তো মূল উদ্দেশ্য। আমরা ইস্তিগফার করি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। দ্বিতীয়, রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ নূহ আলাইহিস সালামের ঘটনায় বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি পাঠাবেন, তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন, তোমাদের জন্য বাগান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10-12। তৃতীয়, বিপদ থেকে মুক্তির উপায়। ইস্তিগফার বিপদ থেকে মুক্তির উপায়। চতুর্থ, অন্তর প্রশান্ত হয়। গুনাহের বোঝা নামলে অন্তর হালকা হয়, প্রশান্তি আসে। পঞ্চম, আযাব থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অনুবাদ: আল্লাহ তাদের আযাব দেবেন না যতক্ষণ আপনি তাদের মধ্যে রয়েছেন, আর আল্লাহ তাদের আযাব দেবেন না যতক্ষণ তারা ইস্তিগফার করে। সূরা আল আনফাল আয়াত 33। পর্ব 4,
কিভাবে কাটাবেন মাগফিরাতের 10 দিন। এত ফজিলত জানার পর প্রশ্ন হল, এই 10 দিন আমরা কিভাবে কাটাবো? এখানে কিছু ব্যবহারিক টিপস দিচ্ছি। টিপস 1, ইস্তেগফারের পরিমাণ বাড়ান। প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস করুন। বেশি বলতে পারলে আরও ভালো। সেরা ইস্তেগফার হল সাইয়্যিদুল ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি পড়লে যদি সন্ধ্যায় পড়ে সকালের আগে মৃত্যু হয় জান্নাতে যাবে, আর সকালে পড়লে সন্ধ্যার আগে মৃত্যু হলে জান্নাতে যাবে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অনুবাদ: হে আল্লাহ, আপনি আমার পালনকর্তা। আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমতো আপনার সাথে কৃত অঙ্গীকার ও প্রতিজ্ঞার উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনি আমার প্রতি আপনার নেয়ামত স্বীকার করছি এবং আমার গুনাহ স্বীকার করছি। অতএব আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। সহিহ বুখারী 6306। টিপস 2, গুনাহ থেকে দূরে থাকুন। ক্ষমা চাইতে হবে, কিন্তু যেসব গুনাহ করি সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। টিপস 3, মানুষের হক আদায় করুন। কারো প্রতি জুলুম করে থাকলে ক্ষমা চান। কারো হক নিয়ে থাকলে ফিরিয়ে দিন, কারণ আল্লাহ মানুষের হক মাফ করেন না যতক্ষণ না ওই ব্যক্তি ক্ষমা করে। টিপস 4, বেশি বেশি দোয়া করুন। মাগফিরাতের জন্য বিশেষ দোয়া: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। সুনানে তিরমিজি 3513। টিপস 5, তাহাজ্জুদ পড়ুন। রাতের শেষ প্রহরে উঠে কান্নাকাটি করে ক্ষমা চান। এই সময় দোয়া কবুল হয়। পর্ব 5, পূর্ববর্তীদের ইস্তেগফারের অভ্যাস। আমাদের পূর্ববর্তী সালাফে সালেহীন ইস্তেগফারের ব্যাপারে কতটা যত্নবান ছিলেন তা জেনে আমরা অনুপ্রাণিত হতে পারি। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি বলতেন, তোমরা ইস্তেগফার বেশি করো, কারণ তুমি জানো না কখন আল্লাহের রহমত নেমে আসে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহের একটি ঘটনা। এক ব্যক্তি তাকে বলল, আমি অনেক ইস্তেগফার করি, কিন্তু আমার রিজিকে বরকত নেই। ইমাম আহমদ বললেন, তুমি ইস্তেগফার করো, কিন্তু গুনাহ ছাড়ছ না। ইস্তেগফারের সঙ্গে সঙ্গে গুনাহ ত্যাগ করতে হবে। আল্লাহ ইস্তেগফারকারীদের প্রশংসায় বলেন, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। অনুবাদ: এবং যারা তাদের পালনকর্তার আযাব সম্পর্কে ভীত। সূরা আল মুমিনুন আয়াত 57। একজন মুমিন সব সময় নিজের গুনাহ নিয়ে ভীত থাকে। সে জানে তার গুনাহ যত ছোটই হোক, আল্লাহের আযাব থেকে বাঁচতে হলে ক্ষমা চাইতেই হবে। উপসংহার ও দোয়া। বন্ধুরা, রমজানের এই মাগফিরাতের 10 দিন আমাদের জীবনে একবারই আসে। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজকের আলোচনার মূল বার্তা: ইস্তেগফার শুধু মুখে বলা নয়, অন্তর থেকে করতে হয়। মাগফিরাতের 10 দিন আল্লাহের ক্ষমা লাভের বিশেষ সুযোগ। বেশি বেশি ইস্তেগফার পড়ুন, বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার। গুনাহ ত্যাগের সঙ্গে সঙ্গে ক্ষমা চান। মানুষের হক আদায় করুন। রাতের শেষ প্রহরে কেঁদে কেঁদে ক্ষমা চান। মনে রাখবেন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে চান। তিনি আমাদের তওবার জন্য অপেক্ষা করেন। আল্লাহ বলেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে আশা পোষণ করবে, ততক্ষণ আমি তোমাকে ক্ষমা করব, তুমি যাই করো না কেন। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে, তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জন্য পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আসব।
হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আসো, তারপর আমাকে কোনো কিছু শরিক না করে আমার সাথে সাক্ষাৎ করো, আমি তোমার জন্য পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আসব। সুনানে তিরমিজি 3540। আসুন সবাই মিলে দোয়া করি। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। অনুবাদ: হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহ এবং আমাদের কাজের বাড়াবাড়ি ক্ষমা করুন, আমাদের পা দৃঢ় রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। সূরা আলে ইমরান আয়াত 147। আল্লাহ আমাদের সবাইকে মাগফিরাতের এই 10 দিনের পূর্ণ ফজিলত লাভের তৌফিক দিন। আমাদের গুনাহ মাফ করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিন। আমিন। আজকের আলোচনা আপনার ভালো লেগে থাকলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, নিচে কমেন্ট করে জানান আপনার ইস্তেগফারের অভিজ্ঞতা কেমন। রমজান মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।